হ্যালো এভরিওয়ান, আমি দিবিয়া। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার জানাই স্বাগতম। আজ আমি রান্না করব ভীষণ সহজ পদ্ধতিতে চিকেন কষা। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। এরপর একে একে আমি ফোড়ন দেব। ফোড়নে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন, বেশ কয়েকটি রসুনের কোয়া এবং কয়েক টুকরো আলুটা আমি এখনই দিয়ে দিলাম। আমি যেহেতু চিকেন কষা রান্না করব, পরে দিলে আলুটি ভালো সেদ্ধ হবে না। এবার তেলের মধ্যে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তারপর এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি জিরে আদা বাটা ও লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি ভালোভাবে মেশাতে হবে, নয়তো চিকেনের গায়ে মশলাগুলি ভালোভাবে লাগবে না। ভালোভাবে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে রাখব। এরপর ঢাকনা তুলে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে আসে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই 1 কাপ মতো। আমি এখানে খুব কম জল ব্যবহার করছি, কারণ আমি চিকেন কষা বানাচ্ছি। আপনারা চাইলে জল বেশি দিতে পারেন ঝোল খেলে। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এরপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আবারও খানিকক্ষণ আমি ঢেকে রাখব, যাতে গরম মশলার ফ্লেভারটি চিকেনের মধ্যে খুব ভালোভাবে যায়। এবার ঢাকনা তুলে আপনারা দেখুন আমার চিকেন কষা রেডি টু সার্ভ। থ্যাংক ইউ।